নমো আচার্য পদায় নিতাই কৃপা পদায় গৌরী কথা দামোদর নগরগ্রামতার নমো বিষ্ণু পদায় কৃষ্ণ কৃষ্ণ ভক্তি ভক্তি বেদান্ত সমিত নমস্তে সরস্বতী দেবে গুরুবাণী সারে নির্বিশেষ শূন্য হরে কৃষ্ণ। আজকের জয়পতাকা গুরু মহারাজের আবির্ভাব তিথি ৭৭তম। কিন্তু বিশেষ কথা হচ্ছে উনি হচ্ছেন, প্রথমে বলবো, মহাপ্রভুর পার্শ্ব। ওনার সম্বন্ধে আমি কিছু বলবো, ভাষা নেই। হরে কৃষ্ণ। তা আমি দুই একটা কথা বলে বিশেষ করবো। কারণ হচ্ছে গুরু মহারাজ 2000 সালের থেকে আমি ওনার কাছে তখন আশ্রয় গ্রহণ করেছি এবং আমি তখন একটা চাকরি করতাম একটা কারখানায়। আমাদের ওখানে গুরু মহারাজ এসেছে, আমি শুনে 12টার সময় ওখান থেকে আমি বেরিয়েছি, বেরিয়ে গুরু মহারাজকে দর্শন করব। তা গুরু মহারাজের বাড়িতে গুরু মহারাজ যখন আমি দর্শন করতে যাচ্ছি, গুরু মহারাজ ঘর থেকে বেরিয়ে আসছে। আমি যখন গেছি গুরু মহারাজ যখন আমাকে আজাবটা দিয়ে হয়েছে এবং গুরু মহারাজ মালা দিল। এইভাবে গুরু মহারাজ অনেক কৃপা করেছেন। আর একটা লীলা বলছি, সে লীলাটা হচ্ছে গুরু মহারাজ যখন 2008 সালে তার শরীর খারাপ হলো, শুনে আর যেতে পারলাম না। তারপরে একদিন আমি চিন্তা করলাম গুরু মহারাজ একটু দর্শন করতে যাই। মায়াপুরে চলে গেলাম। মায়াপুরে গিয়ে কোথায় দর্শন করবো? গুরু মহারাজ তখন শঙ্খ ভবনে ছিলেন। শঙ্খ ভবনে আমি পাশে ঘোরাঘুরি করছি। তা কীভাবে দর্শন করবো? কিছু সময় পরে গুরু মহারাজ এই যে শঙ্খ ভবনে লিফট আছে, তো লিফটে তো উপরে জিবিসি মিটিং হবে, সেখানে যাবে। তো সেই চিন্তা ভাবনা করে আমি ঘোরাঘুরি করছি। তো গুরু মহারাজ গাড়িতে আসছে, এখন লিফটে তুলবে, লিফটে সরাসরি তোলার কোনো কাজ ছিল না আগে। তাহলে এই গাড়িগুলি তুলবে, তখন আমাকে বলছে লোক পাবে আরেকজন কোথায়। তো বলছে আপনি আসুন, আপনি আসুন। হ্যাঁ, এইভাবে গুরু মহারাজ অন্তর্কালীন কৃপা করেছেন। তা গুরু মহারাজ রসিক কৃপা, গুরু মহারাজকে আমি যখন দীক্ষা পেয়েছি তখন বলেছিলাম গুরু মহারাজ আপনার প্রচারে আমি সাহায্য করবো। তো সেই জন্য আমি কটা নাম একটু নিয়ে দেখাশোনা করছি। এইটা আমি কাজ আমি 2012 সালে আমি রিটায়ার হয়েছি। রিটায়ার হওয়ার পর থেকে এখন কাজ আছে আমার নামহাট্য দেখাশোনা। এখন 16টা-17টা নামহাট্য আছে গুরু মহারাজ, এটা দেখাশোনা করছি। হ্যাঁ, এইভাবে গুরু মহারাজ আমি সেবা করে চলছি। তাই গুরু মহারাজ বলছে পৃথিবীতে আছে যত, মহাপ্রভু বলছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হই মোর কোনো নাম। সেটা গুরু মহারাজও বলছে আমি যে সমস্ত গ্রামে গঞ্জে প্রত্যেকটা শহরে প্রচার হচ্ছে, কিন্তু গ্রামে গঞ্জে প্রচার হয়নি, সেখানে আমি প্রচার করব। এবং কি মাধ্যমে? নামহাট্যের মাধ্যমে। যদি আমরা নামহাট্য করি, গুরু গৌরঙ্গের সেবা করা হবে। এই গুরু গৌরঙ্গের সেবার মাধ্যমে আমরা ভগবত ধাম। গুরু মহারাজ বলছে তোমরা অন্য কোনো কাজ করো না, নামহাট্য সেবা করো। নামহাট্য সেবা করলে তোমরা ভগবত ধামে যাবে। এটা তোমরা আসো দীক্ষার জন্য আমার কাছে আসলে দীক্ষা দাও। আমি দীক্ষা দিলাম, তোমরা 4টে নিয়ম পালন করছো না, গ্রন্থ অধ্যয়ন করছো না, নামহাট্য প্রচার তাদের কি করে যাবে? তোমরা দেন আমার কথা তোমরা রক্ষা করে, আমি তোমাদের কথা রক্ষা করবো। এই বলে আমার গুরু মহারাজের বক্তব্য শেষ করলাম। হরে কৃষ্ণ, হরি বল। হরে